প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত ফেসবুক লাইভে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে। সকাল থেকে এখানে আমরা দেখেছি বেশ কড়াকড়ি রোগীদের স্বজনদের পাস চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে। অর্থাৎ গতকালকে ফেসবুকে যে সমালোচনা ছিল যে হচ্ছে হাসপাতালগুলোতে অতিরিক্ত মানুষের ভিড়, সকাল থেকে কিন্তু সেইরকম চিত্র দেখা যায়নি। আজকে সকাল থেকে এই চিত্রটা বদলে গেছে। ভিতরে যারাই প্রবেশ করেছে তারাই পাস দেখিয়েছে এবং রোগীর স্বজনদের পাস চেক করে সেনাবাহিনী রয়েছে এখানে। এছাড়াও বিভিন্ন ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা হচ্ছে এখানে দায়িত্ব পালন করছে। তারা কিন্তু পাস দেখে এবং হচ্ছে যারা অরিজিনালি এখানকার রোগী তারা কিন্তু প্রবেশ করছে ভিতরে। আরেকটা বিষয় বলে রাখি, আমরা জানতে পেরেছি স্বাস্থ্য উপদেষ্টা ভিতরে রয়েছে, তিনি দফায় দফায় মিটিং করছে। বিশেষ করে হচ্ছে যারা গতকালকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে, উন্নত চিকিৎসার বিষয়ে তিনি বারবারই মিটিং করছেন, বিভিন্ন পর্যায়ে মিটিং করছে যাতে করে তাদের উন্নত চিকিৎসা থেকে কোনো ধরনের বঞ্চিত না হয়। বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার বাংলাদেশে গত 10 বছরে যে চিত্র ছিল সেই চিত্র আমরা জানি। সেই চিত্রকে কেন্দ্র করে আজ কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে গতকালকে, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থার একটু উন্নতি যাতে হয়, অর্থাৎ উন্নত চিকিৎসা যাতে করে পায় গতকালকে যারা আহত হয়েছে ছোট্ট ছোট সোনামণিরা। আমরা গতকালকে দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কক্ষে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে কিন্তু 3য় থেকে 7ম শ্রেণীর শিক্ষার্থীরাই বেশি ছিল সেই কক্ষে। অর্থাৎ একেবারে ছোট্ট ছোট সোনামণিরা গতকালকে বিমান বিধ্বস্ত হয়ে আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এই ইনস্টিটিউটে। এখানে বিশেষ করে এই বিষয়গুলো এখানে যাতে করে চিকিৎসার ব্যবস্থাগুলো তাদের সুন্দরভাবে চলে এবং যারা করে উন্নত চিকিৎসা পায়। আমরা জানতে পেরেছি স্বাস্থ্য উপদেষ্টা 3:30টার দিকে এখানে একটা ব্রিফিং করবে, অর্থাৎ কী অবস্থা রয়েছে গতকালকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের বর্তমান চিত্র কি, উন্নত চিকিৎসার জন্য কি কি করণীয় রয়েছে, এইসব বিষয়ে কিন্তু একটি ব্রিফিং করার কথা রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার বেলা 3টার দিকে। সকালে এর আগেও আমরা দেখেছি যে হচ্ছে 2-1টি ছোট ছোট ব্রিফিং হয়েছে, সেখানে বর্তমান অবস্থা অর্থাৎ রোগীদের বর্তমান অবস্থা, তাদের চিকিৎসা কি কি সুবিধা দেওয়া যেতে পারে এই বিষয় নিয়ে 2-1টি ব্রিফিং হয়েছে। তবে মোটা দাগে স্বাস্থ্য উপদেষ্টায় ব্রিফিং করবে 3:30টার দিকে এবং সর্বশেষ পরিস্থিতি তিনি জানাবে, রোগীদের জন্য কি কি ব্যবস্থা করছে, কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত তারা সেবা পেতে পারে, দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। আমরা জানি যে হচ্ছে গতকালকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বেলা 1:10 দিকে। তারপরেই কিন্তু আহতরা অর্থাৎ এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সর্বশেষ নিয়ে আসা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে নিয়ে আসা হয়েছে কারণ এখানেই বাংলাদেশের সবচেয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় যারা আহত হয়েছে তাদেরকে, এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কালকে ফেসবুকে যে সমালোচনা চলছিল যে হচ্ছে ইনস্টিটিউটের অর্থাৎ এই হাসপাতালের ভিতরে রোগীর চেয়ে সাধারণ মানুষের একটা ভিড় বেশি ছিল, আজকে কিন্তু সকাল থেকে আমরা পরিস্থিতি বদলে যেতে দেখেছি। সকাল থেকে পাস এবং হচ্ছে সকলকে অর্থাৎ চেক করে করে ওরা তাদেরকে হচ্ছে ভিতরে প্রবেশ করানো হচ্ছিল এই অবস্থায়। এবং ভিতরে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্রিফ করবেন এবং ব্রিফের মাধ্যমেই তিনি কিন্তু জানাবেন কি অবস্থা সর্বশেষ। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে সর্বশেষ অবস্থা। আবার